গয়াতে পিণ্ডদান করলে সমস্ত আত্মার মুক্তি লাভ হয় কেন জানেন? গয়াসুরের শরীরের দৈর্ঘ্য ছিল 125 যোজন এবং স্থূলতা ছিল 60 যোজন, এবং গয়াসুর অসুর হওয়া সত্ত্বেও তিনি ছিলেন বিষ্ণুভক্ত পরম বৈষ্ণব। অসুরকুলের মধ্যে গয়াসুর ছিলেন মহাপরাক্রমশালী মহাবলী। গয়াসুর শ্রী বিষ্ণুর নিকট বর প্রার্থনা করে বলেছিলেন যে আমার দেহশিলা স্পর্শ করা মাত্র সুর অসুর কীট পতঙ্গ পাপি তাপি মুনি ঋষি ভূত প্রেত পিশাচ সবাই যেন পাপ থেকে উদ্ধার হয়ে মুক্তি লাভ করে। শ্রী বিষ্ণু গয়াসুরের প্রার্থনায় সন্তুষ্ট হয়ে তথাস্তু বলে এই বর প্রদান করেন, এবং এরপর থেকে গয়াতে সঠিক নিয়মে পিণ্ডদান করলে আত্মার মুক্তি লাভ হয়। হিন্দু পুরাণ অনুযায়ী জীবিত ব্যক্তির 3 পুরুষ পিতৃলোকে বসবাস করেন। এই পিতৃলোক হলো স্বর্গ ও মর্তের মাঝামাঝি অবস্থিত। তাই পিণ্ডদানের সময় 3 অথবা 5 জন পূর্বপুরুষের নামে তা দান করতে হয়। এতে যে সকল পিতৃপুরুষ পিতৃলোকে আবদ্ধ থাকেন তাদেরও মুক্তি লাভ হয়।